বন্ধুরা আমাদের কিন্তু সারা দিন সংসারে নানা ধরনের খুঁটিনাটি কাজকর্ম করতে হয়। তো বেশ কিছু কাজ করতে গিয়ে দেখবে বেশ সমস্যাতেও পড়তে হয়। তবে যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কঠিন কাজও হয়ে যাবে অনেকটাই সহজ। আর আমরা কিন্তু ঘন্টার কাজ করে ফেলতে পারবো মিনিটে। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের কিন্তু প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজকর্মের মধ্যে দিয়েই কাটাতে হয়। তো বন্ধুরা, আমাদের বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচাকাচি করা, ঘরঝাড় দেওয়া, মোছা সবই কিন্তু করতে হয়। তো নানা ধরনের কাজকর্ম করতে করতে দেখবে যে নখের কোনায় কিন্তু নোংরা জমে, অনেক সময় নখের কালারটা চেঞ্জ হয়ে যায়, হলদে হয়ে যায়। তো আমাদেরও কিন্তু নখের একটু যত্ন করা উচিত। অনেকেরই দেখবে যে নখ বাড়ালে কিন্তু কয়েকদিনের মধ্যেই নখটা ভেঙে যায়, কারণ নখটা খুবই পাতলা হয়ে যায়। তো নখের যত্ন করতে গিয়ে আমাদের কিন্তু বিশেষ কিছু খরচা করারও প্রয়োজন নেই। আমরা কিন্তু ঘরেই একটা কাজ করে নিতে পারি। এতে করে আমাদের নখটাও কিন্তু যদি নরম থাকে অনেকটাই শক্ত হয়ে যাবে। এছাড়াও কিন্তু নখের পরিচর্যা আমরা এই দিয়েই করে নিতে পারবো। তো দেখো, এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা যে একদম টাটকা লেবুরই প্রয়োজন হবে তারও কিন্তু কোনো কথা নেই। ঘরে যদি অনেক সময় শুকনো লেবু থাকে তো সেই লেবুর টুকরোটাও নিয়ে নিতে পারো। তো এবার এই লেবুর টুকরোটা দিয়ে যদি নখের উপরে একটু ঘষে নেওয়া যায়, আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন কাজকর্মের শেষে যদি একটা মিনিট নিজেদের জন্য বের করে এইভাবে নখে একটু লেবুটাকে ঘষে দিতে পারি, আর তারপরে আঙুল দিয়ে এইভাবে প্রত্যেকটা নখকে একটু ঘষে পরিষ্কার জলে হাতটা ধুয়ে নিতে হবে। তো এই কাজটা করে নেওয়ার পরেই কিন্তু দেখবে নখের মধ্যে কোথাও কোনো নোংরা বা কোনো হলদে দাগ থাকবে না। দেখো, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এখানে আমি হাতটা ভালো করে ধুয়ে হাতটা একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নখগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ধবধবে সাদা হয়ে গেছে। তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর এঁঠো বাসন হয়, আর সেগুলো কিন্তু আমাদের মাজা ঘষা করতেই হয়। অনেকে হয়তো আমরা হেল্পিং হ্যান্ডও রেখে থাকি, কিন্তু তারাও তো কখনো কখনো ছুটি নেয়। তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে সব বাসনগুলোই মাজতে হয়, সে আমাদের যতই অসুবিধা হোক না কেন। তো আমাদের কিন্তু সারাদিনে বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়, মশলা বাটা থেকে শুরু করে তরকারি কাটা, রান্না করা, সমস্ত কিছু। আর এই সব বিভিন্ন রকম কাজকর্ম করতে গিয়ে কখনো কখনো হতেই পারে যে হাতটা কেটে গেছে। তো সেই কাটা হাত নিয়ে এতগুলো বাসন মাজা কিন্তু বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয়। এখানে কিন্তু ভিমবার লাগলেই সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কিন্তু কিছু করারও থাকে না। এতগুলো বাসন রেখেও দেওয়া যাবে না, মাজতে তো হবেই। তো এই সমস্যার সমাধান হিসাবে আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে কিন্তু কাজের কষ্ট অনেকটা কমে যাবে। তো দেখো, এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের ঘরে কিন্তু দুটো একটা এরকম বেলুন থাকবেই। এছাড়াও অনেক সময় আমরা বার্থডে পার্টির জন্য বেলুন নিয়ে আসি, তো সেই কারণে ঘরে খুঁজলে কিন্তু দুটো একটা বেলুন পাওয়া যায়। তো এই বেলুনটা দিয়েই কিন্তু আমরা আমাদের কাজের কষ্ট একদম কমিয়ে ফেলতে পারি। তো তার জন্য কি করতে হবে, দেখো, এই বেলুনটাকে যে আঙুলটা কেটে গেছে আমি সেই আঙুলের উপরে এইভাবে করে পরিয়ে দিলাম। তো এতে করে কি হবে, এবার যখন আমরা বাসন মাজবো তখন কিন্তু স্কচ ব্রাইটের ঘষাও লাগবে না, বা এখানে কোনো সার্ফ, সাবান, জল কোনো কিছুই লাগবে না। তো আমরা কিন্তু কাজটা খুব সহজেই করে নিতে পারবো, সে যত বাসনই হোক না কেন। আঙুলে বেলুনটা লাগানো অবস্থায় আমি একটা প্লেট ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো হাতে তো জল লাগছে, কিন্তু বেলুনটা খোলার পরে বোঝা যাবে যে কাটা জায়গাটায় একটুও জল লেগেছে কিনা। তো এখানে দেখো, আমি বেশ অনেকটা জল দিয়েই প্লেটটা বেশ অনেকক্ষণ ধরে ধুলাম। তো এবার বেলুনটাকে খুলে আঙুলটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো, আমি বেলুন খোলার পরে পুরো হাতে জল রয়েছে, কিন্তু কাটা জায়গাটায় বা আঙুলটায় কোথাও কিন্তু একটুও জল লাগেনি। আঙুলটা কিন্তু একদমই শুকনো রয়েছে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। প্যান্টের কোমর যদি একটু লুজ হয় তাহলে কিন্তু টাইট করার জন্য আমরা বেল্ট পরি। আর সে ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক, যখন বেল্টটা পরা হয় দেখবে যে বেল্টের কিছুটা অংশ কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে থাকে, যেটা কিন্তু খুবই অস্বস্তিকর। কোনোভাবেও কিন্তু এই বেল্টটাকে যতই আমরা চেষ্টা করি সোজাভাবে রাখার, সেটা কিন্তু থাকেই না, এইভাবে বেরিয়ে চলে আসে। আর শার্টের বাইরে যদি এইভাবে বেরিয়ে যায় বা কুর্তির বাইরে, সেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে। তো আমরা কিন্তু যখনই
বেল্টটা পরবো তার আগে একটা কাজ করে নিতে পারি, তাহলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না। দেখো আমাদের যে চুল বাঁধার গার্ডারগুলো সেগুলো একটু লুজ হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই, তো এরকমই গার্ডারগুলোকে রেখে দিতে পারো। আর সেরকমই একটা গার্ডারকে দেখো আমি এইভাবে ডাবল করে বেল্টের মধ্যে দিয়ে দিলাম। আর এবার বেল্টটাকে পরে নেওয়ার পর ঠিক যতটুকু অংশ বাড়তি হয়ে থাকবে, তো সেই অংশটাকে কিন্তু যদি আমরা এইভাবে গার্ডারের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোভাবে বেরিয়ে থাকবে না, দেখতেও খারাপ লাগবে না। তো এখানে আমি কালো গার্ডার দিয়ে করে তোমাদেরকে দেখালাম। যদি সাদা বেল্ট নাও তাহলে কিন্তু অবশ্যই সাদা গার্ডার লাগিও, তাহলে অতটা বোঝা যাবে না। আর যদি কালো বেল্ট হয় তো সেক্ষেত্রে তো কালো গার্ডারে কোনো সমস্যাই হবে না। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখনই আমরা বাজার থেকে একটু বেশি পরিমাণে ডিম কিনে নিয়ে আসি, অনেক সময় দেখবে বাজার থেকে যে ডিমগুলো নিয়ে এসছি তার মধ্যেই কিন্তু বেশ কিছু ডিম খারাপ থাকে, বা হয়তো আমাদের ঘরে থাকতে থাকতেই কয়েকটা ডিম খারাপ হয়ে যেতে পারে, কিন্তু উপর থেকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো আমরা হয়তো ডিমটা রান্না করার জন্য সিদ্ধ বসিয়ে দিই, তারপরে হয়তো ডিমের খোসাটা ছুলতে গিয়ে বোঝা যায় যে ডিমটা পচা আছে, তো তখন কিন্তু আবার আমাদের আলাদা করে ডিম নিয়ে সিদ্ধ করতে হয়। তো আমরা বাজার থেকে আনার পরেই যদি একটা ছোট্ট পরীক্ষা করে নিই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা বাজার থেকে যে ডিমগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকটাই ভালো, না এর মধ্যে দুটো একটা খারাপ ডিমও রয়েছে। বা যদি অনেক দিন পর্যন্ত অনেক ডিম আমাদের ঘরে থেকে থাকে, সেটা রান্না করার আগেও কিন্তু আমরা এই পরীক্ষাটা করে নিতে পারি। এখানে দেখো আমি বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এবার প্রত্যেকটা ডিমকেই কিন্তু এই জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর জলটা এমনভাবে নিতে হবে যেন প্রত্যেকটা ডিম ডুবে থাকে। তো এই টিপসটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যদি না জেনে থাকো কেউ, তাদের অবশ্যই এই টিপসটা কাজে লাগবে। তো ডিমগুলোকে পুরো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো ডিমগুলো যদি জলের তলায় এইভাবে ডুবে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা ডিম ভালো আছে। কিন্তু এতগুলো ডিমের মধ্যে থেকে যদি দুটো একটা ডিম জলের উপরে ভেসে ওঠে তাহলেই কিন্তু বোঝা যাবে যে সেই ডিমটা খারাপ আছে, সেই কারণেই জলের উপরে ভেসে উঠেছে। এছাড়াও এই পরীক্ষার থেকে কিন্তু আমরা আর একটা জিনিসও বুঝতে পারবো। অনেক সময় ডিম সিদ্ধ করতে বসালে দেখবে যে ডিমে যদি হালকা ফাটা থাকে পুরো ডিমটাই বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পরীক্ষার থেকে বুঝতে পারবো যদি ডিমে ফাটা থাকে তাহলে কিন্তু দেখবে সেখান থেকে একটা জলের বুদবুদি উঠতে থাকবে। আর বুঝতে পারলে কিন্তু আমরা ফাটা ডিমটা কখনোই সিদ্ধ করতে বসাবো না। তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এই অতিরিক্ত গরমে বাজার থেকে যদি আমরা কোনো সময় একটু বেশি সবজি কিনে নিয়ে আসি তাহলেই কিন্তু দেখবে যে 2-1 দিনের মধ্যেই সবজিগুলো একদম শুকনো হয়ে যায় বা একদম নরম হয়ে যায়। আর সবজি শুকিয়ে গেলে কিন্তু দেখবে যে সবজির খোসা রয়েছে সেই খোসাগুলো কিন্তু ছাড়াতে খুবই অসুবিধা হয়, আর অনেকটা সময় লেগে যায় সবজি কাটতে। ঢেঁড়সের ক্ষেত্রেও কিন্তু যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ঢেঁড়স ভাজা করলেও ভালো লাগে না, বা কোনো সবজি তরকারিতে দিলেও ভালো লাগে না। তো এটা কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই শুকনো হয়ে গেলে সেই টেস্ট কিন্তু আর আসে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টিপস ফলো করতে পারি। দেখো যদি কোনো সবজি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে তার মধ্যে এরকম বেশ কিছুটা পরিমাণ জল ঢেলে দিতে হবে। এমনভাবে জলটা ঢালতে হবে যেন সবজিগুলো খুব ভালোভাবে ডুবে যায়। তো এইভাবে জলটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বরফের টুকরো। তো এখানে যে ঢেঁড়সগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু সতেজই রয়েছে। যদি একদম শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বরফের টুকরো একটু বেশিই দিতে হবে। এখানে আমি মাত্র 3টে টুকরো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঢেকে রেখে দাও অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। তো সকালেই যদি ঘুম থেকে উঠেই আমরা এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না করার আগ পর্যন্ত দেখবে সবজিগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। তখন কিন্তু আর কাটতেও কোনো অসুবিধা হবে না, বা সবজির খোসা ছাড়াতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়াও এই সবজিগুলো রান্না করলে তার টেস্টও কিন্তু একটুও কমবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।